কড়াইল বস্তিতে যাই মে মাসের দিকে, এবং আমার ধারণার বাইরে ছিল যে আমাদের দেশের মানুষ এরকম অবস্থায় বসবাস করে। যদি কাজ করার সুযোগ পান তাহলে কড়াইল বস্তিকে পুনর্বাসন করার উদ্যোগ নেবেন জামায়াত মনোনীত ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান। তিনি বলেন, এখানের মানুষগুলো সমাজেরই একটা অংশ। তাদেরকে পুনর্বাসন করলে মাদক ও সন্ত্রাসের হাত থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যাবে। এই যে কড়াইল বস্তিটা একদম স্টার্টিং এ আমি প্রথমে কড়াইল বস্তিতে যাই মে মাসের দিকে, এবং আমার ধারণার বাইরে ছিল যে আমাদের দেশের মানুষ এরকম অবস্থায় বসবাস করে। তো শুরু থেকে আমি বস্তিবাসীদের ওখানে যে বিভিন্ন প্রোগ্রামে আমি বলে আসি, আজকে আমার প্র্যাকটিক্যালি এখানে যেটা দেখলাম, এই প্ল্যানটা তাদের সামনে আমি আমার বক্তব্যের মাধ্যমে বলেছি, এবং আমি যদি সামনে কাজ করার সুযোগ আসে এবং এইভাবেই তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে, কারণ তারা সোসাইটির একটা অংশ। তারা যদি ভালোভাবে তাদেরকে আমরা পুনর্বাসন করতে পারি, তাহলে আমাদের যে মাদক, আমাদের যে সন্ত্রাস, এই সবগুলো থেকেও আমরা কিছুটা পার্সিয়ালি আমরা মুক্ত হবো আশা করি। আর সবচেয়ে বড় কথা যে এই যে প্ল্যানটা আমাদের সামনে এসেছে, আমি ধন্যবাদ জানাই। ছোট একটা এক্সাম্পল আমি বলেই শেষ করব। যেমন আমাদের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমি এই প্রার্থী হওয়ার পরে বালুঘাট এই বাণিক দিয়ে একটা রাস্তায় আমি ওখানে ক্যান্টনমেন্টের পাশ পেয়েছি অলমোস্ট প্রায় 30 বছর। এই 30 বছর সেই রাস্তার কাজটা হয় না রাজনৈতিক কারণে। তো সেখানে তো দেখো না, পরে তো আমি আমাদের ইয়ং লিডার এজাজ ভাইয়ের সঙ্গে আলাপ করেছি, ক্যান্টনমেন্টের ছিনা প্রধান ওখানে যেটুকু আমার যোগাযোগ আছে সেটুকু যোগাযোগ করেছি। আলহামদুলিল্লাহ, অনলি ফর 3 মান্থস সেই কাজ অলমোস্ট 50% ডান, এবং আশা করি উইদিন মান্থসের মধ্যে সেই কাজটা শেষ হয়ে যাবে। সুতরাং এই যে অনলি একটু সদিচ্ছা এবং আমাদের এই যে ইয়ং জেনারেশনের একটু ভূমিকার কারণে বিরাট একটা পরিবর্তন আসবে, সামাজিক একটা পরিবর্তন। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের রাজকীয় স্যার যেটা বললেন, আমরা অবশ্যই এটাকে অ্যাকনলেজ করব এবং সম্মান জানাবো, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা কাজটাকে কোন ফর্মুলায় হলে এই বস্তিবাসীদের যে জীবনমান উন্নত করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আমরা একসঙ্গে এরকম যেমন এখানে বসেছি, একসঙ্গে বসে আমরা পলিসি প্রয়োজনে নির্ধারণ করব, পলিসি নির্ধারণ করে এটাকে আমরা এক্সিকিউশনে যাব ইনশাআল্লাহ। নতুন প্রজন্মের অবদান তুলে ধরে তিনি বলেন, এই প্রজন্মেই পরিবর্তনের ধারা অব্যাহত রাখবে। তাদের হাত ধরেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে নতুন বাংলাদেশে। কড়াইল বস্তিকে আবাসন প্রকল্প হিসেবে গড়ে তুলতে আমাদের বসতি আমরা গড়ি, এমন একটি প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার খালিদুজ্জামান এসব কথা বলেন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।